আনন্দময় এক বিবাহ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার অদিতমারীতে, যেখানে বিয়ের পরদিনই এক নববধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। হোসেন আলী সদ্য বিয়ে করে শুরু করেছিলেন জীবনের নতুন এক অধ্যায়। তার স্বপ্ন ছিল ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর স্বপ্নময় সংসার গড়ে তোলা, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় মাত্র এক রাতেই। পরিবার জানায়, বিয়ের ঠিক পরদিন সকালে হঠাৎ করেই নববধূ নানা অজুহাতে বাড়ি ছাড়ে, সঙ্গে নিয়ে যায় পরিবারের জমিয়ে রাখা নগদ টাকা ও 1.5 ভরি স্বর্ণালংকার। পরিবারের এক সদস্য বলেন, বাবা খাওয়া দাওয়া শেষ করি, দেখি ঘরে বউ নাই। এই বাস্তবতা যেন কোনো নাটক নয়, একেবারে জীবন্ত ট্র্যাজেডি। পরিবারের অভিযোগ, এই প্রতারণার পিছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তারা জানান, হোসেন আলীর বিয়ের আয়োজন করেন একই উপজেলার 2 ঘটক, জোবাইদুল ইসলাম ও রবিউল ইসলাম। তারা দ্রুত কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সবকিছুই যেন পরিকল্পিত। বিয়ের রাতে নবদম্পতি একসাথে ঘুমালেও পরদিন সকালে ঘটে সেই নাটকীয় পালানোর ঘটনা। পরিবারের ভাষ্য, সকালবেলা উঠে বলে, আমরা চলে যাব। কিছুক্ষণ পরেই টের পাই নগদ টাকা, গহনা কিছুই নেই, পালিয়ে গেছে মেয়েটা। তখন পরিবারটি ঘটক ও কাজীর কাছে সহযোগিতা চাইলে কেউই কোনো সহযোগিতা করতে এগিয়ে আসেননি, বরং তারা কাবিননামা দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো ভয়ভীতি দেখান বলেও অভিযোগ উঠছে। এদিকে নববধূর পালানোর আগে কিছু কথাবার্তায় ধরা পড়ে তার রহস্যজনক আচরণ। সম্মান আর অর্থ দুটোই হারিয়ে আজ বাকরুদ্ধ হোসেন আলী ও তার পরিবার। ভেঙে পড়েছেন সবাই, শুধু চান এই চক্রের সদস্যদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। ইতোমধ্যে হোসেন আলী অদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ পেয়েছি, আগের রাতে বিয়ে হয়েছে আর সকালে নববধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। তদন্ত চলছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনা শুধু একটি পরিবারের দুর্ভাগ্য নয়, এটি সমাজে ছড়িয়ে পড়া প্রতারণার এক ভয়ঙ্কর রূপ। এমন প্রতারণা রোধে পরিবার, সমাজ এবং প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।